আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা সার্কিট প্র্যাকটিস প্রবলেম 4.3 সলভ করব। এটা বেসিক্যালি সুপারপজিশন থিওরেমের একটা প্রবলেম। এই প্রবলেমটা আমাদেরকে বলা হয়েছে ইউজিং সুপারপজিশন ফাইন্ড ভি নট। ভি নট এখানে কি 2 ওহমের একটা ভোল্টেজ ড্রপ, রাইট? সো সুপারপজিশন থিওরেমটা অ্যাকচুয়ালি কি? সুপারপজিশন থিওরেম হচ্ছে কোন একটা সার্কিটে কোন একটা এলিমেন্টে, যেমন সেলস এখানে 2 ওহম বলছে। কোন একটা সার্কিটে কোন একটা এলিমেন্টের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে অথবা ওই এলিমেন্টের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে ওটা হচ্ছে ওই সার্কিটে থাকা সকলগুলা সোর্সের ইচ মানে প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে করলে, মানে প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা ভাবে চিন্তা করলে প্রত্যেকটা সোর্সের জন্য ওই এলিমেন্টের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে অথবা ওই এলিমেন্টের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে ওইগুলার অ্যালজেব্রিক সামের সমান। সেটা আমাদেরকে এই সার্কিটটার কথা বলা হয়েছে। তো আমাদেরকে এখানে 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। তো আমাদের এখানে সোর্স আছে কয়টা? দুইটা। এই যে 5 অ্যাম্পিয়ার একটা সোর্স আছে, 12 ভোল্টের একটা ভোল্টেজ ড্রপ, 12 ভোল্টের একটা সোর্স আছে। সো অবভিয়াসলি এগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স হতে হবে, রাইট? অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। অর্থাৎ যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে ওইগুলো আগে আমরা দেখবো। এখানে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো আমাদের এখানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, যেমন আমাদের এখানে 5 অ্যাম্পিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এই একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা একবার বের করব। তারপর এই 5 অ্যাম্পিয়ারের কথা ভুলে যাবো। তারপর হচ্ছে এই 12 ভোল্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে ওটা একবার বের করব। তারপর এইটার জন্য যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছিল আর এটার জন্য যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছিল ওইটাকে জাস্ট সিম্পলি যোগ করব, যেটাকে আমাদের অ্যালজেব্রিক সাম বলা হয়। সো যখন আমি 5 অ্যাম্পিয়ারের জন্য চিন্তা করব তখন আমি 12 ভোল্টের কথা ভুলে যাব। মানে 12 ভোল্টকে আমি অফ করে দিব, টার্ন অফ করে দিব। সো আমাদের যখন ভোল্টেজকে টার্ন অফ করি, যেমন আমি 12 ভোল্টে যদি টার্ন অফ করি, টার্ন অফ মানে হচ্ছে আমি এটাকে 0 ভোল্ট করে দিই। সো 0 ভোল্ট করে দেওয়া মানে কি? এখানে কোনো আর আমাদের ভোল্টেজ ডিফারেন্ট নাই। তখন এটা জাস্ট শর্ট হয়ে যাবে। আর যখন আমি 5 অ্যাম্পিয়ারকে টার্ন অফ করে দিব মানে এটা 0 অ্যাম্পিয়ার হবে। 0 অ্যাম্পিয়ার হওয়া মানে কি? এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না। কোনো কারেন্ট যাচ্ছে না মানে কি? এটা ওপেন সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট করে দিলে তো কারেন্ট যাইতো। ওপেন সার্কিট হওয়ার কারণে তো কারেন্ট যাবে না, রাইট? সো আমাদের যখন কোনো ভোল্ট সোর্সকে মানে ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করবো তখন আমাদের সিম্পলি শর্ট সার্কিট করে দিব। আর যখন কোনো কারেন্ট সোর্সকে টার্ন অফ করবো তখন সিম্পলি ওটাকে ওপেন সার্কিট করে দিব। সো সেম জিনিসটাই আমরা এখন করবো। তো আমি আবার যদি একটু রিক্যাপ করি, আমাদের সুপারপজিশনের সময় আমরা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে মার্ক করবো। ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে দেখবো যে কয়টা আছে, তারপর প্রত্যেকটার জন্য করব। সো আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করবো। তো যখন একটার জন্য করব বাকিগুলাকে টার্ন অফ করবো। একটার জন্য করলে বাকিগুলা টার্ন অফ করব। অবভিয়াসলি ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু আমরা ধরবো না। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা ধরবো না। সো এখানে যদিও ডিপেন্ডেন্ট সোর্স নাই, নেক্সট কোনো ম্যাথে ডিপেন্ডেন্ট সোর্স আসলে অবভিয়াসলি আমি ওটা দেখাবো। ডিপেন্ডেন্ট সোর্স হলে আমরা ওটাকে কিছু করবো না, কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স বাকি এলিমেন্ট গুলোর উপর ডিপেন্ড করে, সার্কিটের বাকি ভেরিয়েবল গুলোর উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট সোর্সের নিজস্ব কোনো পাওয়ার নাই, ওটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমার বাকি সোর্স গুলোর উপর। সেখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কিছু করার দরকার নেই। সো ওকে, আমি এখন তাহলে ম্যাথটা আগাই। সিম্পল একটা ম্যাথ, ইজিলি সলভ করে ফেলতে পারবো। সো আমি প্রথমে 5 অ্যাম্পিয়ার সোর্সে 5 অ্যাম্পিয়ারের জন্য করব। 5 অ্যাম্পিয়ার সোর্সের জন্য। সো যখন 5 অ্যাম্পিয়ারের জন্য করব তখন 12 ভোল্টটাকে শর্ট করে দিব। 12 ভোল্টকে শর্ট করে দিলে অবভিয়াসলি এটা 0 ভোল্ট হয়ে যাবে। 0 ভোল্ট মানে কি? শর্ট সার্কিট করে দিব। সো আমি যদি এখন সার্কিটে ড্র করি এখানে, তাহলে হচ্ছে আমার 3 আর আমি 5 অ্যাম্পিয়ারের জন্য করতেছি কারণ 5 অ্যাম্পিয়ার সোর্সটাকে রাখছি। হ্যাঁ, 5 অ্যাম্পিয়ার ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে রাখছি। অ্যান্ড আমি হচ্ছে 12 অ্যাম্পিয়ার 12 ভোল্টটাকে শর্ট করে দিব। মানে অফ করে দিব, টার্ন অফ করে দিব। শর্ট করে দেওয়ার কারণে আমার এটা শর্ট হয়ে গেল, রাইট? সো আমি ধরলাম 5 অ্যাম্পিয়ারের জন্য এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি নট প্রাইম, মানে ভি নট প্রাইম 5 অ্যাম্পিয়ারের জন্য একবার। ওকে, সো আমি এখন এটা বের করবো। এটা বের করার এখন অনেকগুলো ওয়ে থাকতে পারে। সো আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি, যে যেটাতে কমফোর্টেবল ফিল করবো ওটা অ্যাপ্লাই করতে পারি। সো আমি এখানে নোডাল অ্যাপ্লাই করবো কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে নোডাল অ্যাপ্লাই করলে আমরা ইজিলি আরো মোর ইজিলি করতে পারবো, রাইট? কারণ হচ্ছে আমি যদি এখানে মেশ অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে সুপার মেশ হয়ে যাচ্ছে। সুপার মেশ ইজি, বাট নোড অ্যাপ্লাই করাটা এখানে আমার কাছে মনে হলো মোর কনভিনিয়েন্ট। সো আমি এই নোডটার নাম দিলাম নোড এ। আমার এখানে অ্যাকচুয়ালি একটা নোড দিলেই হয়ে যাবে। কজ আমি একটা নোড থেকে পরবর্তীতে এখানে কারেন্ট বের করে তারপর ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। অথবা চাইলে আমি এখানে আরেকটা নোড দিতে পারি। বাট আমার দরকার নাই। আমি একটা নোড দিয়ে রাখলাম আপাতত। So আমি যদি এখন এই নোডে যদি ভোল্টেজ এই নোডে কেসিএল এপ্লাই করবো। সো কেসিএল এক নোডে আমি এখানে কেসিএল এপ্লাই করলে আমার এই পয়েন্টে নোড ভোল্টেজ হচ্ছে ভিএ, রাইট? ভিএ ধরলাম আর এই পয়েন্টে নোড ভোল্টেজ কি? এটাকে আমরা রেফারেন্স নোড চিন্তা করলাম। সো এই পয়েন্টে নোড ভোল্টেজ 0। তার মানে আমার এদিকে কারেন্ট যাবে কি? এদিকে কারেন্ট যাবে হচ্ছে BA মাইনাস 0 বাই 3 প্লাস 2 কেন? কারণ এই ব্রাঞ্চে মোট হচ্ছে মানে এই ব্রাঞ্চের তুল্য রোধ হচ্ছে 3 প্লাস 2 ওহম, যেহেতু শ্রেণীতে আছে সে কারণে 3 প্লাস 2 প্লাস
এদিকে কারেন্ট যাবে কত, VA মাইনাস 0/5, রাইট? তার মানে VA মাইনাস 0/5। আর কারেন্ট এই আহ, আহ, যে এই নোডের মধ্যে কারেন্ট আসতেছে কত, 5 অ্যাম্পিয়ার, রাইট? সো এখানে 5, সো উভয় পাশে যদি 5 দ্বারা গুণ করে দিই তাহলে আমার দেখা যাচ্ছে VA প্লাস VA ইজ ইকুয়াল টু 25। সো আমি এখানে VA এর মান পাবো 12.5, রাইট? তো আমার তার মানে এখন এই ব্রাঞ্চে, অর্থাৎ এই যে এই পার্টটায় আমার কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। এই পার্টে কারেন্ট যাচ্ছে I, তার মানে এখানেও কারেন্ট যাবে I, যেহেতু এখানে প্যারালাল কোনো কানেকশন নাই, এখানে অবভিয়াসলি 3 ওহমের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে 2 ওহমের মধ্যে সেম পরিমাণ কারেন্ট যাবে। সো আমি এখান থেকে I এর মান বের করতে পারি VA বাই 5, রাইট? ওই যে এই পার্টটা আর কি, জাস্ট VA বাই 5, তো 12.5 বাই 5, সেটা হচ্ছে আমার I এর মান। তো আমি আপাতত একটু রাখলাম। এখন আমার তার মানে ভি নট প্রাইম এর মান কত হবে? ভি নট প্রাইম এর মান হবে 2 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ। তার মানে 2 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হবে 2 ইনটু I, রাইট? সো আমার ভি নট প্রাইম এর মান হবে 2 ইনটু I। সো I এর মান পাইলাম 12.5 বাই 5। সো আমরা যদি এই মানটা করি কত আসছে? 2 ইনটু 12.5 বাই 5, that will give us 5। সো 5 বলবে। সো আমরা ভি নট, সরি, ভি নট এর মান, ভি নট প্রাইম এর মান পাইলাম 5। সো এটা আমরা রাখলাম একপাশে। দেন হচ্ছে আমরা এখন 5 12 ভোল্টের জন্য করব। 12 ভোল্টের জন্য যখন করব তখন হচ্ছে আমরা 5 অ্যাম্পিয়ারটাকে টার্ন অফ করে দিব আর 12 ভোল্টটাকে রাখবো, রাইট? সো আমি আর না এঁকে এটাকে জাস্ট একটু, এখন আমাদের এটা থাকবে না, এখানে একটা ভোল্টেজ। সো আমি যদি এখন রিড্র করি তাহলে আমার এখানে কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে, রাইট? যেহেতু কারেন্ট সোর্স টার্ন অফ করে দেওয়া মানে কি, জিরো জিরো অ্যাম্পিয়ার, জিরো অ্যাম্পিয়ার মানে ওপেন সার্কিট। আর ভোল্টেজ সোর্সটা রাখবো কারণ আমি এখন হচ্ছে 12 ভোল্টের জন্য করছি। সো এটা হচ্ছে আমার 12 ভোল্ট। ওকে, সো এখন আমি 12 ভোল্টের জন্য ধরলাম যে 2 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ হচ্ছে বি নট ডাবল প্রাইম। ওকে, সো এখন আমি বের করবো। এখন তো এটা তো খুব ইজি, এখানে জাস্ট একটা কেসিএল, সরি, কেবল অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো আমি এই লুপে যদি একটা কেবল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমি এই বরাবর যাচ্ছি, এ বরাবর যাচ্ছি। ওকে, এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলে আমার সার্কিটে কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে। তো আমি এখন যদি এখানে কেবল অ্যাপ্লাই করি তাহলে খুব সিম্পলি আমরা পেয়ে যাবো 2i প্লাস 3i। এই ডিরেকশন গুলো কিন্তু আগেরটার জন্য, এই ডিরেকশন এখনকার জন্য, এটা আগেরটার জন্য দিছি। 2a প্লাস 3i প্লাস 5i প্লাস 12 is equal to 0। সো আমি এখান থেকে i এর মান পেয়ে যাবো। এখান থেকে i এর মান করলে পাবো মাইনাস 12 বাই 10, রাইট? ওকে, সো এখন আমি i ডিরেকশন ধরে নিছি এদিকে, বাট আমার ভোল্টেজ ড্রপের জন্য এর পাশে প্লাস মানে কি, আমার কারেন্ট এদিক থেকে আসতেছিল, তার মানে আমি অ্যাকচুয়ালি মাইনাস i লাগবে আমার এখানে। সো তাহলে আমার এখানে মাইনাস i হবে কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1.2। আমি বোঝা যাচ্ছে, রাইট? কারণ হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ আমার এই পাশে যেহেতু প্লাস, তার মানে আমার অবভিয়াসলি কারেন্টে এদিক থেকে এদিকে দরকার আমার 2 ওহমের একটা ভোল্টেজ ড্রপ বের করার জন্য। তো আমি তাহলে এখান থেকে ভি নট ডাবল প্রাইম এর মান পাবো 2 ওহম ইনটু মাইনাস i। সো মাইনাস i এর মান পাইছিলাম আমরা 1.2। সো এখান থেকে আমরা 2 ইনটু 1.2, এটা হচ্ছে আমাদের 2.4 ভোল্ট। সো এখন আমাদের প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা হয়ে গেল, মানে আমি 12 ভোল্টের জন্য একবার করলাম, 5 অ্যাম্পিয়ারের জন্য একবার করলাম। এখন অ্যালজেব্রিক সাম করবো। So তার মানে আমার ভি নট এর মান হবে অ্যালজেব্রিক সাম অফ ভি নট প্রাইম প্লাস ভি নট ডাবল প্রাইম। সো আমি যদি এটা করি তাহলে আমার আসতেছে ভি নট প্রাইম এর মান ছিল 5 ভোল্ট, ভি নট ডাবল প্রাইম এর মান পাইছিলাম 2.4 ভোল্ট। সো আমাদের তার মানে ভি নট এর মান হলো আলটিমেটলি 7.4 ভোল্ট। সো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সো আমাদের সুপারপজিশন এটা বলে দিছি কারণ আমরা এভাবে করলাম। সুপারপজিশন না বললে আমরা ওই যে মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস দিয়েও সিম্পলি এখানে কিন্তু বের করে ফেলতে পারতাম। এটা খুব একটা কঠিন হতো না আমাদের জন্য। ওকে, সো আই হোপ বুঝে গেছে কিভাবে আমরা পজিশন অ্যাপ্লাই করি ম্যাথটা।